لا تداني أمتنت از جان از زارا رہنما وہ جملہ راما واتوئی اللہم الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه آنے والے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بناؤ উপস্থিত নজরুল সওদাগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান শোনারতা আমার পর্দানসীন মা বোনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারের অগণিত অসংখ্য শুকরের সিজদা যে মুনিব হাঁটি হাঁটি পা পা করে একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মনে হচ্ছিল যেন কালকেই মেরাজুন নবী উদযাপন করলাম, আজকে আবার মেরাজুন নবী আমাদের মাঝে চলে আসলো। দিন ফুরিয়ে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, সপ্তাহ মাস বছর গড়িয়ে যাচ্ছে, কালো কালো চুল দাড়ি পাকনা হয়ে যাচ্ছে। মুনিবকে রাজি কখন করবো জানি না। আল্লাহ, তুমি যদি কুন ফায়াকুনের মালিক হয়ে যাও, হয়তো আজকের জুমা দিও আমাকে, তো আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারো। আল্লাহ আমাদের উপর দয়া করুক, মায়া করুক। যে মুনিব অতি দয়া মায়া করে আজ পর্যন্ত আমাদেরকে সুযোগ দিলেন তওবা করার, নামাজ পড়ার, জুমা আদায় করার, গভীর দাঁড়িয়ে কৌদার মধ্যে বসে নফল ইবাদত করার আল্লাহ তৌফিক দান করেছেন। যে মুনিব এত দয়া মায়া সুস্থ শরীর নিয়ে সফলতা দিয়ে আমাদেরকে সুযোগ দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটি বার সমস্যারে বলবো না আলহামদুলিল্লাহ। বিগত বছর মেরাজুন নবী পালন করেছিল, আজকে আমাদের মাঝে নাই। আগামী বছর অনেকে আমরা বিদায় নিয়ে যেতে পারি, মেরাজ হতে পারবো না।
সেহেতু পাবার আশা নয়, আজকে যখন পেয়ে গেলেন অন্তর দিয়ে ধারণ করে মহব্বত করে মেরাজের নবী উদযাপন করার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা আল্লাহর কোরআন থেকে আমার কাছেও বেশ কয়েকবার পেয়েছি, ওলামায়ে কেরামদের কাছে আপনারা বছর এক দুইবার এই আয়াতটুকুর তর্জমা শোনেন। আল্লাহ এলান দিতে লাগলেন, নবী ইবাদি, खबर दी दीजिए या रसूल अल्लाह, इबादी हमारे बंदों को सुभान अल्लाह। या हमारे मुनीब मौला कुरान हकीम दिए ऐलान दिए या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ऐ हे हमार प्रिय रसूल, इबादी আমার বান্দাদেরকে একটু জানাই দিন, अन्नी अनल गफूर रहीम, আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দাদেরকে এই কথাটা শোনাই দিন। আল্লাহ কি শোনাইব? আনাল গফুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাকারী। কেন হয় না মনে হয়? আমি আল্লাহ বড় ক্ষমাকারী। মৌলা আমরা পাপী, আল্লাহ কথা বলতে হবে, আমরা পাপী, আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ শুনাই দিচ্ছেন আমার বান্দারা পাপে ভরপুর, যারা পাপ করেই ফেলেছে। তো পাপ করেছো কি হলো? আমি আল্লাহ গফুর গফার আছি না? কোন সন্দেহের অবকাশ নাই, আমার আযাব এত কঠিন, যারাই মনে করবে যে মরার পর দেখব, তাদের জন্য ডবল শাস্তি। আর যারা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর আযাবকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ বলতে লাগলেন তারা করবে কি? আমি দুটো জান্নাতের মালিক তাদেরকে বানিয়ে দেব। মনোযোগ দেন, আমরা গুনাহ করব, আল্লাহ নিজের নাম নিজে ডাক দিয়ে থই দিলেন, আমি গফুর আছি না ক্ষমা করার জন্য। তাহলে আমরা পাপ করব, খোদা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আমি শুধু পাপেই করতে থাকবো, আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা বুঝে বসে থাকলে কাজ চলবে না। আল্লাহ অভয় দিতে লাগলেন, তোমরা যত অপরাধ করো সাথে একটা ভালো কাজ করে ফেলো, এই ভালো কাজের কারণে তোমার অপরাধটা কেটে যাবে। খায়সাতে নফসানি গালে ভরে জানা করে ফেলেছে, তাড়াতাড়ি উজু করে তওবা করো, হুজুর আবার হয়ে গেল, তো খায়সাতে নফসানি গালে ভরে, আল্লাহ তো ক্ষমা করবে না, কথা বলো না। তবে যদি খোদার ভয়ের কথা আল্লাহ বলতে লাগবে, ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় কঠিন, না দেখলে অনুভব করা যাবে না। এবার যাচ্ছি, আযাবটা কেমন? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলতে হবে। আজকে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের আযাবটা কেমন সেটা দেখাইতে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুররা বুঝেছে না, একদিকে আযাবের আয়াত, আরেকদিকে মুস্তাফাকে মেহমান বানায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ।
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে একদিকে ক্ষমাকারীর ক্ষমা ঘোষণা দিয়ে আযাবের কথা ব্যক্ত করে ইয়া রাসূলুল্লাহ যে কান্না দেওয়া আরম্ভ করে দিলেন, উম্মতের মায়ের মধ্যে পড়ে আমার রহমত কিন্তু গজবের উপরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলকে উম্মতের মায়ায় যখন কান্না দেওয়া আরম্ভ করলেন, আল্লাহ বলতে লাগলেন উম্মতের জামিনদারকে, সুবহানাল্লাহ, ফাস্তাগফারা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহের সবকিছুর জামিনদারি আপনার হাতে, সুবহানাল্লাহ। যদি আপনি জামিনদারি নেন, ক্ষমা চাইবে, ক্ষমা করব, শর্ত হলো আমার মুস্তাফায় গোলাম বানাইতে হবে। আর একটু জোরে, আমার মুস্তাফায় যদি আমাকে গোলাম বানাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এখন আমি গফুর, আমি গফফার, কিন্তু ইয়া মুস্তাফা আপনি আপনার উম্মতকে গোলাম হিসাবে পরিচয় করাই দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার উম্মতকে গোলাম বলে পরিচয় দিয়ে দেন, আমি আল্লাহ এলান দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। আয়াত কিন্তু একটা, নবী ইবাদি আন্নি আল গফুরুর রহিম, সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে গুনাহগারদেরকে খবর দিয়ে দিন আমি আল্লাহ ক্ষমাকারী, জরুর না সুবহানাল্লাহ। এবার প্রিয় রাসূলের মামলা এসে গেল, মাওলা তোমার আযাব কেমন? রাসূল আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করতে রাজি না। আমার উম্মতকে কেমন করে মারবে, আমার উম্মতকে কেমন করে ধরবে, কষ্ট কেমন করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি একটি মেহেরবানি করে জামিনদারি যখন আপনার নিতেই হবে, কার জন্য কিসের জামিনদারি নিলেন? এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আনদেখা, যেমন নাকি বসি প্রতিযোগিতা হারাম। কেন? পানির ভিতরে কি আছে, মাছ আছে না নাই আপনি জানেন? তো আপনি যে কিনে নিলেন যে ৬,০০০, ১০,০০০, ২০,০০০, ৪০,০০০, হারাম কেন হলো? ইসলামের শরীয়ত বলে বেচা কিনা, বাই আর মুবি, যিনি বিক্রি করবেন সওদাগর, ওনাকে ওনার মান এই, যিনি ক্রয় করবেন উনি দেখে নিতে হবে লাল না কালা, সুবহানাল্লাহ। আপনি দেখে নেন। এটাই হলো পৃথিবীর জগতের মধ্যে বাই আর মুবি, ক্রয়কারী, বিক্রেতা আর ক্রেতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বাই আর মুবি, আমার রসুলকে আল্লাহ জামিনদারি দিলেন। আল্লাহ তুমি মেরাজ কেন করাচ্ছ? অনেক নোক্তার মধ্যে একটা নোক্তা হলো আপনার উম্মতকে কি নিয়ামত দেব, কি কিয়ামত দেব, আপনি সচক্ষে একটু দেখে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথমেই আতাল মালিক আল খাজিন আন্নার ومعه جبريل عليه السلام كالأخ الشفيق ومونسه في الطريق فوقف النبي صلى الله عليه وسلم باب جهنم وقال يا مالك ارفع الطبقة الأعلى من النار حتى أشاهدها وأنظر إلى أهلها من نسائها ورجالها
বলুন না সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজুন নবী নবীউল মুখতারকে আরশে আযমের মধ্যে নিয়ে যাচ্ছেন, মালিকুল হাজির আন্নার, যিনি জাহান্নামের দরওয়াজার দারওয়ান, ওনার নাম হলো মালিক। সুবহানাল্লাহ বলুন। জিবরিল এসে বলতে লাগলেন, মালিক দরজা খোলো। মালিক বলতে লাগলেন, সাথে কেউ আছে? তোমার জন্য করে দরজা খুলবো? বলছে, হ্যাঁ, আমার সাথে আমার প্রিয় মুস্তাফা আছে। এবার বলো যে, ইয়া মালিক ইরফা ইত্তাওয়াকাল আলা মিনান নার হাত্তা উশাহিদাহা ওয়া আনজুরা ইলা আহলিহা মিনান নিসাইহা ওয়া রিজালিহা। আমার উম্মত নারী পুরুষরা কোন জাহান্নামে জ্বলতে থাকবে, প্রথম তবকাটা আমাকে দেখা। ফারাফা মালিক ইত্তাওয়াক আলা ফাইদা হিয়া সাওদাউ যুলমাহু যারামুহা ইলা দারাকাতিস সাবিয়া আরদিনা ওয়া শারারুহা তাইরুন ইলাল আরশিল মাকিন। প্রথম তবকার জাহান্নামটা রসুল পাককে যিনি মালিক খাজেন দেখাই দিলেন, এমন ভাবে আগুন প্রজ্বলিত হচ্ছে যার আগুনের শিকা আরশ প্রথম আসমান পর্যন্ত লেগে যাচ্ছে। অর্থাৎ একদম তাহাতে সারা থেকে 7 তবকা আসমান পর্যন্ত ঘাই করে ফেলতেছে। যেমন নাকি অগ্নিগিরিগুলো অনেক জায়গায় বের হচ্ছে না, এগুলো সব জাহান্নামের। ওখান থেকে একটা একটা পোয়ারা মানুষকে শিক্ষার জন্য আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। ওয়াশারারুহা তাইরুন ইলাল আরশিল মাকিন ফাবাকান নবী সাল্লাল্লাহু, দেখতেই দেন নাই, আমার নবী হু করে কান্না আরম্ভ করে দিলেন। এই জিবরাইল, এটাই কি জাহান্নাম? আগুনের স্ফুলিঙ্গ আসমান পর্যন্ত। ওয়াসালা জিবরাইল মা সাবাবু যুলমাতিহা। জিবরাইল বলো তো, আপনারা অনেকে জিমাচ্ছেন মনে হয়, আমি 2-3 মিনিট শেষ করে দেবো। রাত্রে শুনবেন না, হুজুর আওয়াজ করবে না? আলহামদুলিল্লাহ বলেন না। এখন তো বেশি ভিজিট দেওয়া হবে না, রাত্রে তো ভিজিট বেশ দেওয়া হবে না। আল্লাহ কবুল করুন। ওয়াসালা জিবরাইল মা সাবাবু যুলমাতিহা, এলান দিলেন, এই জিবরাইল, এতগুলো নারী পুরুষ এত কষ্টের মধ্যে আছে, চিল্লাচ্ছে কেন? সুবহানাল্লাহ। ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্না জাহান্নামান মখলুকাতুন মিন গাযাবিল্লাহি মুসাল্লাতাতুন আলা মান আসাল্লাহ উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াযাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাসালাত আনওয়ারুহা ওয়া কাসুরা সাওয়াদুহা হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াবিন। জাহান্নামের শুধু প্রথম তবকা থেকে একটা তবকা দেখাইতে লাগলেন যে 10,000 10,000 70,000 প্রথম এলান দিতে লাগলেন। উকিদা আলাইহা আলফা সানা, 1000 বছর। সুবহানাল্লাহ, সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আহমারা, লাল হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আসওয়াদাত, আবার 1000 বছর জ্বালাবার পর এমন কালো হয়ে গেল, একজন একজনের সাথে লাগা থাকবে, কেউ কাউকে চিনবে না। এবার জাহান্নামের আগুনের, জাহান্নামের আযাবের মামলাটা কেমন দেখেন। একজন একজনের সাথে লেগে থাকবে, কথা বলার সুযোগ পাবে না, নিজের দুঃখের কথা বুঝাবার সুযোগ পাবে না, শুধু কাঁদতেই থাকবে, চিৎকার দিতে থাকবে, কিন্তু কেউ কাউকে দেখবে না। আল্লাহু আকবার। হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, এমন কালো একজন অপরজনকে দেখবে না। ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াবিন, আর ওই জান্নাতে জাহান্নামের 7টি দরওয়াজা রয়েছে। সুবহানাল্লাহ। আল বাবুল আলা মিনহা লিল উসাত মিন উম্মতিকাল মুখালিফিন লিশরিয়তিক
فنزل النبي صلى الله عليه وسلم فرايا شرارها واطلع على مزبون اسرارها ورايا طائفة من اهلها مملوء افواههم এবার শুরু করলো প্রথম যাদেরকে শায়েস্তা করা হবে এই একটা শুধু বলছি যারা ইসলামী শরীয়তকে লঙ্ঘন করে চলবে এবার ইসলামী শরীয়ত বলতে সবকিছু আছে না নাই জানা করা কি জায়েজ শরাব পান করা কি জায়েজ মিথ্যা বলা কি জায়েজ মা বাপকে কষ্ট দেওয়া কি জায়েজ জুলুমবাজি করা কি জায়েজ চাঁদাবাজি করা কি জায়েজ ওজনে কম দেওয়া কি জায়েজ চুরি ডাকাতি করা কি জায়েজ মানুষকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরাই দেওয়া কি জায়েজ হিংসা বিদ্বেষ করা কি জায়েজ সব স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা সমস্ত তবকা নজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারায়া শারারাহা এক একটি জান্নাতের এক একটি তবকার এক একটি শারারিয়াত দুঃখ দুর্দশা দেখতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন আযাব দিচ্ছেন এমন কয়দি বানাইলেন যাদের মামলায় এক একজনের কথা আমার নবী একবার করে জিজ্ঞাসা একটি হাদিসে সামান্য এনেছেন যে সমস্ত জাহান্নামের পুরো নজির মেরাজুন নবী চ্যাপ্টার খোলেন আপনি পেয়ে যাবেন জানাকারের কি শাস্তি মৃত্যুকদের কি শাস্তি ওজনে কম দেওয়ার কি শাস্তি শরীয়ত লঙ্ঘন করার কি শাস্তি মানুষকে সিটিংবাজি করার কি শাস্তি চুরি ডাকাতি রাহাদারের কি শাস্তি মানুষকে সুগুলঘুরি করার কি শাস্তি এইভাবে সব দেখে আমার মাহবুব নবী আরেক কান্নায় বললেন সুবহানাল্লাহ এখন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ সব মহল্লার মধ্যে এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্না দিতে লাগলেন কেন বলে যে আল্লাহ আমি আর কতদিন এখানে থাকবো বলতে আপনি কতদিন রইলেন বলে আমি তো জানি না বলতে বেশি না তো 27 বছর মাত্র পার হবে তো আল্লাহ কি মিথ্যা বলেন কথা বলেন আল্লাহ কি মিথ্যা বলেন এটার নাম হলো মুজিজা যা আপনার ব্রেনে আসবে না আকরে ধরবে না জ্ঞানে কাজ করবে না এটার নাম হলো মুজিজা জঞ্জির বিহলতি রহি বিস্তর বিরহা গরম একদম সোয়ে আরশ গে আয়ে মুহাম্মদ শিকল নড়তে ছিল বিছনা গরম ছিল উজুর পানি গড়াইতে ছিল নবী আবার এসে গেলেন আবু জাহেল বলতে লাগলেন পাগলা রসুল সিদ্দিক আকবর বলতে লাগলেন এই আবু জাহেল হুঁশিয়ার সাবধান এই কথা যদি আমার মুস্তাফার জবানের হয় আল্লাহ খোদার জাতের কসম করে বলছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে আমাদের চেনা নবীর চেনা আর বর্তমান যুগের দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালারা নবী তো একজন সাধারণ মানুষ কিরে বেটা নবীকে তোর বাবার মতন বললে দাদার মতন বললে সাধারণ মানুষ বললে তোর এত ভালো লাগে কেন আর আল্লাহ বলতে লাগলেন জুতু পিঠা দিয়ে ঠিক করলাম তোদেরকে ইয়া রাসূলুল্লাহ কোন নবীকে আমি আরশ মুআল্লায় স্থান দিই নাই শুধু আপনাকে দিয়ে দিলাম গাড়ের ফাড়া দিয়ে যারা মুস্তাফার শানের উপর বেয়াদবি আর গোস্তাকি করবে সাধারণ মানুষ বলবে সাধারণ কিছু সাব্যস্ত করবে মাদি বলবে নবীর পাওয়ার নাই বলবে গুনাহগার বলবে গায়েব জানে না বলবে মরা বলবে আমি আল্লাহ সব উত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুকে নেওয়ার জন্য আরশ मुअल्लाह मेहमान बनाए जिसका कोई सानी नहीं वो नबी हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।